আচ্ছা, একটি চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করলে কি সেই চ্যানেলের ভিডিওগুলি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়? একটা চ্যানেলে যদি প্রতিদিন ভিডিও আপলোড না করা হয়, তাহলে কি সেই চ্যানেলের ভিডিও ভাইরাল হবে না? গাইস, এই প্রশ্নটা কিন্তু অনেকের মাইন্ডে থাকে। এদিকে দর্শকরা বলছে যে হ্যাঁ, প্রত্যেকদিন ভিডিও আপলোড করলে আপনার ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়। আবার এদিকের মানুষরা বলছে না, আপনি মাসে দুটো তিনটে ভিডিও আপলোড করলে সেখান থেকেও কিন্তু আপনি খুব সহজে আপনার চ্যানেলটা গ্রো করতে পারবেন। তো গাইস, এখানে কিন্তু ক্রিয়েটাররা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এবং আজকে আমি আমার স্পেশালি অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি কারা ঠিক কারা ভুল। প্রতিদিন ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলের ভিডিও কি তাড়াতাড়ি ভাইরাল হয়, না আপনি যদি মাসে একটা দুটো ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হয়? সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেবো, তাই আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। হ্যাঁ গাইস, তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। বাট গাইস, ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস, এখানে আমি আপনাদের ঘরে বলবো ফার্স্ট অফ অল কি আপনাদের ঘরে বললাম, একটা চ্যানেল কি প্রতিদিন ভিডিও আপলোড দিলে সেই চ্যানেলের ভিডিও ভাইরাল হয়, বা একটা চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করলে সেই চ্যানেল থেকে কি কি বেনিফিট পাওয়া যায়? তো গাইস, এখানে ফার্স্ট অফ অল আপনাদের ঘরে আমি বলবো হ্যাঁ, আপনি যদি আপনার চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড দেন, তার ফলে কি কি আপনার বেনিফিট হয় সমস্ত কিছু বলবো। গাইস, ফার্স্ট অফ অল আপনি যখন প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড দেবেন, তো ইউটিউব অ্যালগোরিদম কি বুঝবে? ইউটিউব অ্যালগোরিদম বুঝবে এই যে ক্রিয়েটারটা, হ্যাঁ এই ক্রিয়েটারটা নতুন এসছে এবং এই ইউটিউবে অ্যাক্টিভ আছে, এবং অ্যাক্টিভ থাকার ফলে এ কিন্তু ডেইলি ভিডিও আপলোড করছে। তো তখন ইউটিউব অ্যালগোরিদম কি করবে? ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওগুলো কিন্তু দর্শকের কাছে আস্তে আস্তে প্রমোশন করতে শুরু করবে। কারণ গাইস, এখানে কোনো মানুষ না, এখানে হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম কাজ করছে। আর ইউটিউব অ্যালগোরিদম সেই সব চ্যানেলগুলোকে র্যাঙ্ক করায় বা সেই সব চ্যানেলের ভিডিওগুলোকে ভাইরাল করায়। ইউটিউব দেখে যারা তাদের চ্যানেলের মধ্যে রেগুলেটি মেনটেন করছে। হ্যাঁ গাইস, রেগুলেটি যারা মেনটেন করছে তাদের চ্যানেলগুলো কিন্তু ইউটিউব তাড়াতাড়ি র্যাঙ্ক করায়। হ্যাঁ গাইস, তো এরপর আপনারা হয়তো আমাকে প্রশ্ন করবেন যে দাদা, তাহলে যারা মাসে দুটো তিনটে করে ভিডিও আপলোড করছে, হ্যাঁ যারা মাসে দুটো তিনটে করে ভিডিও আপলোড করছে, তাহলে তাদের চ্যানেলগুলো কি করে র্যাঙ্ক করছে বা তাদের ভিডিওগুলোতে কিভাবে ভিউজ আসে? এখানে কিন্তু আমি সম্পূর্ণ আপনাদের কাছে কারণটা বলবো। গাইস, হ্যাঁ আপনারা দেখুন, যারা মাসে একটা দুটো করে ভিডিও আপলোড করছে, ভিডিও আপলোড করার পর তাদের চ্যানেলটা র্যাঙ্ক করাচ্ছে, তাদের কিন্তু এই চ্যানেলটাই প্রথম নয়। হ্যাঁ গাইস, এখানে আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলছি, আপনারা দরকার হলে তাদের জিজ্ঞেস করে নেবেন, তাদের কিন্তু এই চ্যানেলটাই প্রথম নয়। তারা কিন্তু এর আগে চ্যানেল বানিয়েছিল এবং সেখানে কিন্তু তারা প্রত্যেকদিন কাজ করেছে, ডে বাই ডে কাজ করার পর নিজেদের মধ্যে একটা ডেভেলপমেন্ট এনেছে। এবং ডেভেলপমেন্ট আনার ফলে তারা কিন্তু এখন যে ভিডিওগুলো আপলোড করছে, সেই ভিডিওগুলো তারা পারফেক্ট ভাবে আপলোড করছে। কারণ সেই ভিডিওগুলোর মধ্যে তাদের কথা বলার স্কিল আছে, তাদের এডিটিং আছে, তাদের টাইটেল ট্যাক্স ডেসক্রিপশন এবং ভিডিও আপলোড করার সম্পূর্ণ প্রসেস তারা কিন্তু জানে। কি করে জেনেছে? তারা কিন্তু বিগত চ্যানেলগুলোতে তারা ডে বাই ডে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেছে। তার ফলে কিন্তু তাদের কাছে এই অভিজ্ঞতা হয়েছে। এবার আপনাদের ঘরে বলি, আপনারা যখন প্রত্যেকদিন ডে বাই ডে একটি করে ভিডিও আপলোড করবেন না, তখন কি হবে? তখন দেখবেন যে আপনার মধ্যে একটা স্কিল ডেভেলপমেন্ট হবে। যেমন আপনারা আমার চ্যানেলে যাবেন, আমার চ্যানেলে গিয়ে দেখবেন যে আমার ভিডিওগুলো আমি যখন ভিডিও আপলোড করতাম, আমার ভিডিওগুলো এডিটিং, কথাবার্তা বলা স্কিল সমস্ত কিছু দেখবেন কিন্তু ততটা বেটার ছিল না। বাট এখনো ততটা বেটার নয়, কিন্তু আগের চাই থেকে ডেভেলপমেন্ট হয়েছে। আগে আপনি দেখবেন যে আগে আমার ভিডিওগুলোর থাম্বনেল এন্ড এখন আমার ভিডিওগুলোর থাম্বনেল অনেকটাই কিন্তু আকাশ পাতাল কিন্তু ডিফারেন্ট হয়েছে। হ্যাঁ গাইস, এটা কেন হয়েছে? আমি কিন্তু ডে বাই ডে ভিডিও আপলোড করেছি, এবং ডে বাই ডে ভিডিও আপলোড করার ফলে কিন্তু আমার মধ্যে কিছু স্কিল অ্যাড হয়েছে এবং আমি নতুন কিছু শিখতে পেরেছি। হ্যাঁ গাইস, কারণ এখানে একটা আপনি কথা বলুন, একটা ছেলে যদি একদিন পড়ার পর সে এক্সাম দিতে যায়, সে কিন্তু ততটা ভালো এক্সাম দিতে পারবে না। বাট একটা ছেলে যখন রেগুলার সে পড়াশোনা করছে, পড়াশোনা করার পর সে যখন এক্সাম দিতে যাবে, আলটিমেট সে কিন্তু এক্সামে ভালো ফলাফল করবে। গাইস, হ্যাঁ এখানে ঠিক তেমনই, আপনি যখন ডেইলি একটা করে ভিডিও আপলোড দেবেন, আপনার মধ্যে শেখার একটা মানসিকতা আসবে এবং আপনি তখন বুঝতে পারবেন যে অডিয়েন্স কি চায়, বা আপনাকে কোন ধরনের ভিডিও আপলোড করতে হবে, বা কিভাবে আপনি ভিডিও এডিটিং করবেন, বা কিভাবে আপনার ভিডিওতে কথাবার্তা বলতে হবে। এই সমস্ত কিছু কিন্তু আপনি শিখে যাবেন। এবং আপনি যখন ডে বাই ডে ভিডিও আপলোড করবেন না প্রথম দিকে, আমি আপনাদের দেখুন এটা সম্পূর্ণ বলছি, যারা নতুন ক্রিয়েটার তারা যখন প্রথম দিকে ডে বাই ডে ভিডিও আপলোড করবেন না, তো তাদের কি সমস্যা হবে জানেন? ধরুন আজকে একটা সে ভিডিও আপলোড করলো, ওকে, ভিডিও আপলোড করার পর আবার এক মাস পর একটা ভিডিও আপলোড করছে, তো মাসে কিন্তু এক মাস গ্যাপ হয়ে যাচ্ছে। তো এর ফলে কি ক্ষতি হচ্ছে? প্রথমত ইউটিউব অ্যালগোরিদম কি দেখছে?
ইউটিউব অ্যালগোরিদম দেখছে যে আপনি কিন্তু আপনার চ্যানেলের মধ্যে রেগুলেটি মেনটেন করছেন না। ওকে, ইউটিউব যদিও আপনার ভিডিওটা ভাইরাল করতো, সেকেন্ড কি দেখছে, সেকেন্ড যদিও এই 1 মাস পর ভিডিও আপলোড করছে, বাট এর ভিডিওর মধ্যে কোনো কোয়ালিটি নেই। হ্যাঁ, এর ভিডিওর মধ্যে কোনো কোয়ালিটি নেই। তো অতএব আমি এই ভিডিওটা কি করে মানুষের কাছে প্রমোট করবো? ইউটিউব অ্যালগোরিদম তো এটাও বুঝবে। আর ইউটিউব অ্যালগোরিদম এটা চায় যে আপনার ভিডিওর জন্য কোনো দর্শক ইউটিউব ছেড়ে না যায়। হ্যাঁ, আপনার ভিডিওটা দরকার হলে ইউটিউব ড্রপ করে দেবে, অন্য ভিডিও সাজেস্ট করবে সেই দর্শকের কাছে, বাট আপনার ভিডিওর মধ্যে যদি দম না থাকে তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটা দর্শকের কাছে সাজেস্ট করবে না। এটা আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলছি। তো আশা করি কিন্তু এখান থেকে আপনারা উত্তর পেয়ে গেছেন যে আপনি যদি ডে বাই ডে ভিডিও আপলোড করেন তাহলে আপনার মধ্যে কি কি চেঞ্জ আসবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে না হবে না। আর আপনি যদি মাসে একটা দুটো করে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে কি হবে না। আমি আপনাদের কাছে পার্সোনাল রিকোয়েস্ট করব, যারা নতুন তারা কিন্তু ডে বাই ডে 3 মাস, অনলি 3 মান্থ ডে বাই ডে একটা করে ভিডিও আপলোড করুন এবং ভিডিও আপলোড করার পর কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের ভিডিওতে ভিউজ আচমকা বাড়ছে এবং আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে। তো এখন হয়তো বর্তমানে আপনার ভিডিওতে ভিউজ আসছে না, বাট যত বড় বড় ক্রিয়েটার আছে তাদের করে দেখবেন তারা কিন্তু প্রথমে ভিডিও আপলোড করতো, প্রথমে ভিডিও আপলোড করার ফলে তাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসতো না এবং সাবস্ক্রাইবার বাড়তো না। আলটিমেট পরবর্তীকালে দেখা গেছে 3 মাস 4 মাস পর কিন্তু তাদের যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং নেক্সট ভিডিও কিন্তু আপনারও ভাইরাল হতে চলেছে। বাট কন্ডিশন কি, আপনাকে 90 দিন টার্গেট রাখতে হবে এবং 90 দিনে 90টা ভিডিও আপলোড করতে হবে এবং 90টা ভিডিও যদি আপলোড করেন 91 নম্বর ভিডিওটা আপনার প্রথম দিনের ভিডিওর চাইতে 1000 গুণ ডিফারেন্ট হবে এবং ওই ভিডিওটাই কিন্তু আপনার ভাইরাল হবে। কারণ আপনার তখন ইউটিউব সম্পর্কে অনেকটাই ধারণা চলে আসবে এবং আপনি কিন্তু তখন অনেক কিছু শিখে যাবেন। হ্যাঁ গাইস, ইউটিউবে কোন ধরনের ভিডিও বানাতে হবে, কোন ধরনের ভিডিও মানুষ দেখতে ভালোবাসছে, ইউটিউবে কি ধরনের থাম্বনেল বানালে আপনার থাম্বনেলে লোক ক্লিক করবে, কোন ধরনের টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিলে আপনার ভিডিওটা সাজেস্টে যাবে বা আপনার ভিডিওটা ভাইরাল হবে, সমস্ত কিছু কিন্তু আপনি আলটিমেট কিন্তু তখন শিখে যাবেন। হ্যাঁ, তাই ফার্স্ট অফ অল আপনাদের ঘরে বলবো যারা নতুন তারা কিন্তু ডে বাই ডে একটা করে ভিডিও আপলোড করুন এবং আপনাদের ঘরে বলছি যারা পুরাতন মাসে 2, 3, 4টে ভিডিও আপলোড করছেন তারা কিন্তু অলরেডি আগে ওটা শিখেছেন। তো আমি বলবো শিখেছেন তো কোনো ব্যাপার নয়, বাট আপনারা যদি পারেন আরো বেশি করে ভিডিও দেওয়ার চেষ্টা করুন। আলটিমেট কারণ আপনারা জানেন যে বেশি করে ভিডিও আপলোড করলে এর বেনিফিটটা কি হয়। ওকে, তো এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে আপনাদের ঘরে, জাস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন। অ্যান্ড ভিডিও শেষে আমি আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা সর্বদা এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সর্বদা টেকনিক্যাল টিপস লেকচারের সাথে যুক্ত থাকবেন। আর এখানে আমি আপনাদের ঘরে আরেকটি কথা বলবো, টিপ অ্যান্ড টিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবে আপনি। টিপ অ্যান্ড টিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবে আপনি।